আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের ৩ আসনে বিএনপির প্রার্থী বদল, গণ অধিকার পরিষদ ছেড়ে ধানের শীষের হয়ে লড়বেন রাশেদ খান। সংস্কার কমিশনের দেয়া কোনো প্রস্তাবই বাস্তবায়ন করেনি সরকার। বিজেসি সম্মেলনে অসন্তোষ, সম্প্রচার ও প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার উপদেষ্টার। কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, নারী শিশু সহ আহত ৪, জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি অব্যাহত। চট্টগ্রামের দেয়ালিকা গ্রাফিতি এঁকে প্রতিবাদ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। চট্টগ্রামের ৩ সংসদীয় আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এতে সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক নিয়ে গঠিত চট্টগ্রাম ৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী। পাহাড়তলী, হালিশহর, চট্টগ্রাম ১০ আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম বন্দর, পতেঙ্গা, চট্টগ্রাম ১১ আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপিতে যোগ দিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষের হয়ে লড়বেন। তাকে নির্বাচিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাতে দীর্ঘদিন রাজপথে থাকা তরুণ এই নেতার রাজনৈতিক পথ আরও সমৃদ্ধ হবে। দলের কৌশল মেনে সবাইকে রাশেদ খানের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির হয়েই নির্বাচনে লড়ছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার গুলশানে বিএনপি মহাসচিবের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি। রাশেদ খানের এই আসনটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গি ইউনিয়ন, ঘোড়াশালী ইউনিয়ন, ফুরসন্দি ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা। যুগপৎ আন্দোলনে থাকা শরীরদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়েই রাশেদ খানকে ঝিনাইদহ ৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আমি আপনার অনুরোধ করব, এই ঝিনাইদহ ও কালীগঞ্জ, ঝিনাইদহ সদর কালীগঞ্জ অর্থাৎ ঝিনাইদহ ৪ আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। এরকম আরও অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সের তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের। গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া একটি প্রস্তাবও বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। সাংবাদিকরা স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে এখনো আক্রান্ত হচ্ছে। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার পর স্বাধীন সাংবাদিকতার বিষয়টি আবারও সামনে এসেছে। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৬ষ্ঠ সম্মেলনে এমন মন্তব্য সিনিয়র সাংবাদিকদের। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার করেন। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৬ষ্ঠ সম্মেলন রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এবারের সম্মেলনের প্রতিপাদ্য ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর। সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান সিনিয়র সাংবাদিকদের। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সাথে বিগত সরকারের সুবিধাভোগী সাংবাদিকদের হত্যার অভিযোগে জেলে আটকে রাখার সমালোচনাও করা হয়। আপনি জানেন, আমি জানি, সরকার জানে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু সহ অন্তত ৪ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। ২৬ ডিসেম্বর দুপুরের ঘটনা। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা। উম্মালকুরা ইন্টারন্যাশনাল নামের একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণে উড়ে যায় 2টি কক্ষের দেয়াল। স্থানীয়রা জানান, বিস্ফোরণে ভেঙে তছনছ হয়ে যায় ভবনের আসবাবপত্র, জানালার কাচ। ফাটল দেখা যায় ভবনের ছাদ ও বিমে। আহত হন মাদ্রাসার পরিচালক সহ তার পরিবারের 3 সদস্য। সাথে সাথে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ সুপার। স্ত্রী যেটা বলেছে যে সে ধারা পুলিশ কর্তৃপক্ষ মানে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তারে সে বিস্তারিত আমরা এখনো জানতে পারিনি।
পুলিশ জানায় ঘটনার পর এলাকা পরিদর্শন করে 400 লিটার কেমিক্যাল, 4টি বোমা, একটি ল্যাপটপ ও 2টি মনিটর উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরিচালকের 3 স্বজনকে আটকও করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে এবং এ বিষয়ে আমরা আমাদের মামলা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়াতে আছি। কিন্তু আমরা এই বিষয়ে একটি মামলা করে আমরা তদন্ত কাজ বিষয়ে আমি আমাদের পার্টি এতটুকু আর বিষয়টা আমরা তদন্ত কার্যক্রম করে পরবর্তীতে হয়তো উম্মালকুড়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাটিতে প্রায় 50 জন শিক্ষার্থী পড়াশোনা করে। শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুক্রবার দুপুর থেকে অবস্থান নেন তারা। রাতে ঘোষণা হয় যতক্ষণ পর্যন্ত খুনিদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনা হবে না ততক্ষণ পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা। সকালে তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতের উদ্যোগকে স্বাগত জানিয়ে 2 ঘন্টার জন্য রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। পরে আবারও শাহবাগ মোড় আংশিক অবরোধ করে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। ওসমান হাদির হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের পর বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রামে দেয়ালিকা ও গ্রাফিতি অঙ্কন করেছেন শিক্ষার্থীরা। ফুটিয়ে তোলা হয়েছে ঘাতকদের রাক্ষসে প্রতিচ্ছবি। একই সাথে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রামের নিউ মার্কেটে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ ছাত্র জনতা। ওসমান হাদি যে নাম কাঁপন ধরিয়েছিল আধিপত্যবাদ, অন্যায়, জুলুমকারী ও অত্যাচারীদের বুকে, সবশেষ একটি গুলি কেড়ে নেয় বজ্রকণ্ঠের এই উদীয়মান তরুণ নেতার জীবন। শহীদ ওসমান হাদির খুনের বিচার দাবিতে উত্তাল সারা দেশ। পিছিয়ে নেই চট্টগ্রামের তরুণরাও। দেয়ালে দেয়ালে এঁকেছেন হাদির গ্রাফিতি, চেয়েছে খুনিদের বিচার। শিল্পীর ভাষা, এই দেয়ালিকা, এই গ্রাফিতি, এই লেখা। আমি তো কর্তৃপক্ষ না, এই ইন্টারিম সরকার, তাকেই এই বার্তা দিতে যাচ্ছি যে আমরা হাদি হত্যার বিচার চাই। তোমাদের গল্প আমাদের মঞ্চ সংগঠনের ডাকে চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় হাদির প্রতিচ্ছবি রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। রাক্ষসের আদলে ফুটিয়ে তোলা হয়েছে খুনির চিত্র। রাস্তায় মোটরসাইকেলের তো অবস্থা খুন করে, তো সে কখনো সাধারণ মানুষ হতে পারে না, সে খুনি, এবং সে খুনির ছবিটাই আঁকতে চাইছিলাম। ভারতের অগ্রাসনের প্রতি যে তার যে বিরোধ ছিল, যে প্রতিবাদ ছিল, যে বজ্রকণ্ঠ ছিল, সেটাই আমরা বাংলাদেশের মাঝে তুলে ধরতে চাচ্ছি। এসব দেয়ালিখা ও গ্রাফিতি নজর কাড়ে সাধারণ মানুষের। খুনিদের বিচারের আওতায় আনার দাবি তাদের কণ্ঠেও। হাদি ভাইয়ের মতন ভালো মানুষকে যারা হত্যা করেছে, এরকম হত্যা যেন কারো না কেউ না হয়। হাদি এরকম হত্যা যারা করেছে তার বিচার চাই আমরা। উনাকে যেহেতু হত্যা করেছে, আমরা চাই যারা ওনাকে হত্যা করেছে তাদের জন্য কঠিন একটি শাস্তি হোক। হাদি ভাই যে হত্যা হলো সেই পরিষদ